মেখলিপাড়ার ঘটনায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী তথা খয়েরপুরের প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অন্যান্যরা। তারা একেবারে সবকিছু খতিয়ে দেখেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন, শোকার্ত পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন, গোটা এলাকার পরিস্থিতি তারা দেখেছেন। তার পাশাপাশি জিপিবি হাসপাতালে গিয়ে চিকিৎসারত শিশুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তারা, এবং সেই পরিদর্শনকালে তাদের কথোপকথনের আমরা অংশবিশেষ শুনি। কি সুন্দর কইরা সাজায় ফুলাবো, আবার এক লোকে যাইব। ঘরটা যদি ঠিক করতো তাহলে ঘর তো আমার এই মনু সাহেব থাকতে আমি ঘর তুলছি, কত কইছি মনু সাহেবের পাও ধরছে, আমার ঘরটা দিছে না, আমার ঘরটাই বিপদ আজকে। আমার কত হয়েছে আজকে সকালে মানুষ সঙ্গে কইছে না এমন কাছে তোমার পাও ধরছে 4 নম্বরের ভিতরে আমার ঘর। আর আমি নিজে করছিলাম ওখানে আমার ইয়ে করলে আইব না। এখন 2 নাতনি আছে, আছেন রক্ষা করতে দিব, আর প্রশাসন যত আইয়া গেছে আর বাকিটা আমরাও দেখুন। হ্যাঁ, বাকিটা সবাই তো দেখতে হবে স্যার। দেখুন কোনো অসুবিধা নেই, আমরা আছি। আমরা কার ফালাতি, আমরা সবাই লোক। আচ্ছা, ঠিক আছে। আমার তাই নো আমার তোমার ছোট না, দুই ভাই একসাথে আসছে। ওখানে দুইটা, এটা এবারকে কলেজ উঠছে, কোনো ভর্তি হইতে পারছে না। কোন স্কুলে পাস করছিস? কোনো কার্য করছে ডিএমআইস তো এটা তো ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে টাকা প্রচুর হওয়ার কথা। বাগান থেকে কিচ্ছু করতে নাকি মালিক লোক এখানে কোনো সেখানে গিয়ে শোকার্ত পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন পবিত্র কর, জিতেন্দ্র চৌধুরীরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পবিত্র কর এই সম্পর্কিত বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মেঘলিপাড়া বাগানে যেখানে 2 জন শ্রমিক স্বামী স্ত্রী পায়েন্তাদি এবং পরেশতাদি, প্রাণেশতাদি এবং জুমাদাদি তারা নিহত হয়েছে। তাদের ছোট্ট বাচ্চাটি পিউ 3 মাসের বাচ্চা জিবি হাসপাতাল আইসিইউতে আছেন, সেখানেও গিয়ে আমরা তাকে দেখে আসি। রিয়া তাদি হাসপাতালকে ছেড়ে দিয়েছে, কিন্তু সে এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। এই বাগানে 250টি পরিবার আছে, প্রায় 500 শ্রমিক তারা নিয়মিত বিভিন্ন কাজকর্ম করে। যে নিয়ম আছে প্রচলিত, বাগান কর্তৃপক্ষ, মালিক কিংবা ম্যানেজার তাদের ঘর দেওয়ার কথা। যেটা শুনলাম, সে গত 4 বছর যাবৎ তার ঘরটা এরকম ভগ্ন অবস্থাতে আছে, কিন্তু মালিক তাদেরটা দেয়নি। পূর্বে আমরা যখন সরকারে ছিলাম, শ্রমিকদের ঘর আমরা পঞ্চায়েত থেকেও এরকম 40 থেকে 50টি ঘর আমরা দিয়েছিলাম। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই যে তাজা প্রাণ স্বামী স্ত্রী একটা পরিবার আজকে নিশ্চিন্ন হয়ে গেল, 2টা বাচ্চা অসহায় অবস্থা করল, তার জন্য দায়ী কে? একদিকে দায়ী আমি বলবো বাগান কর্তৃপক্ষ, অপরদিকে হইল পঞ্চায়েত এবং সরকার। নরেন্দ্র মোদী তো বড় বড় বক্তৃতা করছেন, মানুষের ঘরের অভাব হবে না, ইত্যাদি হবে না। কবি করুণ দোষ, তার ঠাকুরমা অসুস্থ, তিনিও বলছেন যে এখন এই বাচ্চা দুটাকে আমি কি করবো। আমরা হসপিটালে গিয়ে দেখলাম তার মাসি তাকে দেখাশোনা করছে, ওর বাড়ি আবার শেখেরপুর মালাবাদী। আমরা তাকে বলেছি, তোমার যদি ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা তোমাকে রক্ষা করতে হবে। ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি,
সে আগেই তার একটা প্রবলেম ছিল, এখন এটাতে একটু অসুবিধা। তাই যতদিন প্রয়োজন আইসিইউতে রেখে তার যাতে সম্পূর্ণ সুস্থ হলেই ছাড়া হয় তার ব্যবস্থা তারা করবেন। তার চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন বলে আমরা দেখব। আমরা তাদের পরিবারকে বলে এসেছি যে আমরা আমাদের পার্টিগতভাবেও সাহায্য করব আর চেষ্টা করব। কালকে প্রাথমিকভাবে এসডিএম বিডিও তারা গিয়েছিলেন, কিছু প্রাথমিক সাহায্য করেছে কালকে দেহ কার্য, বড়দাহ দাহ ইত্যাদি করার জন্য। পরবর্তী সময়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবো যাতে এই যে বিপর্যয় মোকাবেলা তহবিল, সেই তহবিল থেকেও এই পরিবারটিকে রক্ষা করার জন্য তার দায়িত্ব সেখানে নেয়। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবো। এটা করুণ দৃশ্য, অনেক পরিবারই বললেন আমাদের কাছে, এখানে প্রায় 50-60টি মানুষ তারা এসে জড়ো হয়েছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছে যে গত কয়েক বছরে সেখানে কোনো ঘর দেওয়া হয় না, মালিক কর্তৃপক্ষ দেয় না, ঘরের ছাউনি এগুলি দেয়, ঘর দেয়, প্রতি বছরই দেওয়ার কথা ছিল। অন্যান্য বাগানে হয়তো একটু টিনের ঘরও দিয়েছে, আর এখানে তো ছনের ঘর। ফলে এই জিনিসগুলো বাগান কর্তৃপক্ষের একটু উদাসীনতা, শ্রমদপ্তর কোনো এই ব্যাপারে নিয়ে নজর রাখে না। এই অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি ঘটল। আমরা তাদের প্রতি সহমর্দনা জানাই। আমরা বলেছি এই পরিবারটির পাশে আমরা আছি, আমরা চেষ্টা করব সরকারকেও তার সঙ্গে থেকে এই পরিবারটিকে যাতে রক্ষা করা যায়। এই আমরা আজকে ভিজিট করেছিলাম। আপনারা শুনলেন সেখানে পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পবিত্র কর কি বলেছেন এবং কি অভিযোগ কিংবা অভিমত ব্যক্ত করেছেন। সেদিক থেকে গতকাল এই ঘটনার জানাজানি হতে এবং বলতে পারেন পরশুদিন রাতের এই ঘটনার পর একমাত্র প্রতিবাদী কলমে সংবাদ প্রকাশ হয়েছিল। তারপর গতকাল থেকে বলা যেতে পারে বিভিন্ন মহল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের ভূমিকা, রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের অবস্থান, কার্যক্রম সবকিছু নিয়ে যেন বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই সময়ের মধ্যে এই ধরনের ঘটনার জানাজানি হতে বলা যেতে পারে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। গোটা এলাকায় যেন শোকে পাথর। গোটা এলাকাবাসী গতকালের দৃশ্য আপনারা দেখেছেন, আজ পরিদর্শন করেছেন এবং তার পাশাপাশি আমরা যে কয়েকটি বিষয় উত্থাপন করি বা কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে এই ঘটনা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ঘটনাটি সম্পর্কে আপনারা অবগত আছেন। তারপর আজ বিরোধী দলনেতা সহ অন্যান্যরা গেছেন এবং তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।